মাছের ডিমের কারি রেসিপি হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এত সুন্দর টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাবেন। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আসসালামু আলাইকুম, ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মাছের ডিমের বড়া বানাতে গেলে অনেকেই বানায় শক্ত হয়ে যায়, এমন একটা উপকরণ এই বড়ার সঙ্গে মিশিয়ে দিলে মাছের ডিমের বড়াগুলো হবে সফট, নরম, তুলতুলে, খেতে সুস্বাদু। আজকের রেসিপি মাছের ডিমের কারি। আর এই মাছের ডিমের কারির জন্য আমি এখানে এক বাটি ছোলাটা আগে থেকেই ভিজিয়ে নিয়েছি। 250 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি। চলুন কিভাবে রেসিপিটা বানাই সেটাই দেখা যাক। গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি এবং দিয়েছি জল। মাছের ডিমটা হালকাভাবে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে মাছের ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না। আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। মাছের ডিমের ভিতরের অংশটা নরম আছে। এদিকে মাছের ডিমটা ঠান্ডা হোক। আর আমি এখানে যে এক বাটি ছোলার ডালটা নিয়েছি, আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, ওটা একটা মিহি পেস্ট করে নেব। দেখি বুঝতে পারছেন বন্ধুরা, মাছের ডিমের ভিতরের অংশটা কতটা নরম আছে। হালকাভাবে এটা ভাপ দিয়ে নিয়েছি। মাছের ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলাম। যে ছোলার ডালটা বেটেছি, ওই ছোলার ডালটা থেকে আমি 3 চামচ ছোলার ডাল বাটা নিয়েছি। দেব পরিমাণ মতো লবণ। একটা বড় সাইজের মিহি করে কোচানো পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কোচানো। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছের ডিমের মধ্যে সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব। হাতের সাহায্যে আমি এটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন এখানে আমি একটা দেব ডিম। আর এই ডিমটা দেওয়ার ফলে মাছের ডিমের বড়াগুলো হবে নরম, আর রান্নার সময় ভিতরে মশলা খুব সহজে ঢুকে যাবে, খেতে দারুণ টেস্টি হবে। একবার এইভাবে রান্না করলে এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন, তখন বারবার এই একই পদ্ধতিতে মাছের ডিমের বড়া বানাতে চাইবেন। গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন মাছের ডিমের এই বড়াগুলো দেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখানে ডুবো তেলে বড়াটা ভাজি নাই, তাই উল্টে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তুলে ওই তেলের মধ্যে দেব আমি 2টো মাঝারি সাইজে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের
পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি 2টো টমেটো, নিয়েছি 2 টুকরো আদা রসুন, সব কিছু একটা মিহি পেস্ট করে নেব। এখানে মিহি পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো তুলে নেব। আরও 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করছি। এখন ফোড়নে দেব দারচিনি আর এলাচ। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, তাহলে তেলটা ছিটাবে না যখন মশলাটা দেব। এখন পেস্ট করা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে কাঁচা টমেটো পেঁয়াজের গন্ধটা চলে যাবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। মশলার সঙ্গে আলুগুলো কষা হয়ে গেছে বন্ধুরা, এখন দেব পরিমাণ মতো জল। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ভেজে রাখা ডিমের বড়াগুলো এখন দেব। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না বন্ধুরা, 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। সব শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারেন। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।